আজকে আপনাদের দেখাবো আমি কিভাবে তালের পিঠা খুব মজা করে আমি বানাই। তো এখানে আমি একটা তাল কিনেছি, এটার দাম নিয়েছে 100 টাকা। এটা আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি তাল ছুলে নিচ্ছি। তাল ছুলতে আমরা সবাই পারি, তবে কিছু টেকনিকও থাকে, সেটা আপনাদের আমি একটু দেখাচ্ছি। আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখন এটা আমি একটা শিলের সাহায্যে এটা থেতলে নেব। থেতলে নিলে কাঠগুলো বের করতে খুব সুবিধা হয়। এই টেকনিক হয়তো অনেকের জানা আছে, আবার নেই। দেখলে হয়তো এভাবে একটা সুবিধা হয় যে আমরা এভাবে ছুলতে পারি। এখন আমি আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি। এবার আমি বাঁশের চালনিতে করে চেলে নিচ্ছি। মাকে দেখতাম ছোটোবেলায় এভাবে বাঁশের চালনিতে করে কাঠগুলি বের করে নিতেন। অল্প পানি দিয়ে আমি কাঠগুলো বের করে নিচ্ছি ডলে ডলে। খুব বেশি এটা দলাদলি করা যাবে না, তাহলে তেতো লাগবে। এখন দেখছি কতটুক হয়েছে। আমার একটা তাল থেকেই পরিমাণ কাঠ বের হয়েছে। আপনারা চাইলে কাঠ জাল দিয়ে দুধ দিয়ে আপনারা রুটির পরোটা দিয়ে খেতে পারেন, সাথে চিনি দিতে হবে। এখানে আমি হাফ কাপ ভাতের চাল ভেজে নিয়েছি। এখন আধ ভাঙা গুঁড়ো করে আমি নিব। এখন আমি একটি কড়াইতে কাঠগুলো বসিয়ে দিয়েছি। আপনারা এই কাঠ জাল দিয়ে ঠান্ডা করে বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে 6 মাস পর্যন্ত খেতে পারবেন। নাড়তে নাড়তে তালে পানি যখন শুকিয়ে আসবে, তখন যে আমি চাল ভাজা গুঁড়ো করে রেখেছি দানা দানা থাকবে এমন গুঁড়ো করতে হবে, সেটা আমি সম্পূর্ণ দিয়ে দিলাম। এর সাথে আপনারা চাইলে হাফ কাপ আতপ চালের গুঁড়াও দিতে পারেন। আতপ চালের গুঁড়া দিলে সাথে কিন্তু ভাজা চালের গুঁড়াটা অবশ্যই রাখবেন, তাহলে ফ্লেভারটা আরও বেশি হয়, খেতে মজা লাগে। তো দিয়ে দিলাম কিছু পরিমাণ খেজুরের গুড়, দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ চিনি, আর দিলাম কিছু পরিমাণ নারকেল কোড়া, আর দিলাম সামান্য পরিমাণ লবণ। এখন আমি সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পরে আবার 1 টেবিল চামচ চিনি দিলাম, মোট হলো 2 টেবিল চামচ পরিমাণ চিনি। নাড়তে নাড়তে যখন কড়াই থেকে ছেড়ে আসবে, উঠে আসবে, তখন আমি এটা নামিয়ে ঠান্ডা করে নেব। তো আমি এখন পাটায় নিয়ে আমি এটা লম্বাটের মতো ডিজাইন করে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো জিনিসের ওপর রেখে ডিজাইন করে নিতে পারেন, যে কোনো শেপে করে নিতে পারেন, হাতের সাহায্যেও করে নিতে পারেন। আমি এখন কাঠি দিয়ে একটি দাগ কেটে নিচ্ছি। আপনারা চাইলে চামচ দিয়ে করতে পারেন, টুথপিক দিয়ে করতে পারেন। ডিজাইন করলে একটু দেখতে ভালো লাগে, প্লেন থাকলেও সমস্যা নাই। এভাবে করে প্রত্যেকটা আমি বানিয়ে নিচ্ছি। আরেকটা করে আপনাদের আমি দেখাচ্ছি। একটা গোল শেপ করে বানিয়ে আপনাদের আমি দেখাচ্ছি। এবার একটু হাতে সামান্য তেল লাগিয়ে নিয়ে আমি বাকি সবগুলো বানিয়ে নিচ্ছি। এই তো আমার সবগুলো পিঠা তৈরি হয়ে গেছে। এখন আমি এগুলো ভাপ দিয়ে সেদ্ধ করে নেব। আমি গরম পানির উপর বাঁশের চালনি বসিয়ে দিয়েছি। আগে পানিটা কিন্তু আমি ফুটিয়ে নিয়েছিলাম। এখন আমি এটা ঢেকে সেদ্ধ করে নেব 5 থেকে 6 মিনিট। তো 6 মিনিট পরে এসে আমি দেখছি যে সেদ্ধ হয়ে গেছে। আপনারা চাইলে তেলে ভাজতে পারেন, তবে অবশ্যই ময়দা দিতে হবে হাফ কাপ। আর এই যে আমার পিঠাগুলো রেডি হয়ে গেছে। অনেকগুলো পিঠা খুব সুন্দর হয়েছে, মুখে দিলেই কিন্তু মিলে যায় পিঠাগুলি। খুবই মজা। ভাজা চাউলের একটা সুন্দর ফ্লেভার আসে, আর আধ ভাঙা চাউল বলে তাতে কামড় লাগে, নারিকেলের কামড় লাগে, খুবই মজা লাগে। তো আশা করি আমার রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, কমেন্ট করবেন। ভালো থাকবেন সবাই। সবার প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা। ধন্যবাদ সবাইকে।